হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হোম পেজের বাদবাকি অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো গত লেকচার ভিডিওতে আমরা বেসিকলি কন্ডিশনাল ফরম্যাটিং পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা ফরম্যাট টেবিল অ্যাজ টেবিল থেকে বাদবাকি যে পোর্শন গুলো আছে এগুলা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো প্রথমেই চলে আসি আমাদের ফরম্যাট টেবিল অ্যাজ এই অপশনটাতে। তো আমার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল আমি ক্রিয়েট করছি র্যান্ডমলি কিছু ডেটা নিয়ে। আমি চাচ্ছি এই ডেটা সেটের উপরে বেসিক্যালি আমাদের অপশনগুলো অ্যাপ্লাই করলে কিভাবে আমরা কাজ করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমি একটার পর একটা কথা বলবো। তো প্রথম যে অপশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল। এটা বেসিক্যালি আমাদের কাজে লাগে যখন আমরা একটা টেবিলকে বিভিন্ন ফরম্যাটিং এ সাজাইতে চাই বা বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসতে চাই, তখন আমরা এই অপশনটি ইউজ করে কাজ করি। তো আমি আমার টেবিলটা সিলেক্ট করলাম, দেন আমি আহ, এই অপশনটার কাজ দেখার জন্য ফরম্যাট টেবিল অ্যাজ এর এই অ্যারো সাইনে ক্লিক করলাম। অ্যারো সাইনে ক্লিক করলে আমার এখানে অসংখ্য অপশনস আসছে। সো আমি যে কোনো একটা র্যান্ডমলি একটা অপশন পিক করলাম। পিক করলে আমাকে এরকম একটা উইন্ডো দেখাবে। তো এই উইন্ডোতে ওকে প্রেস করলে আমার টেবিলের ফরম্যাটটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমার টেবিলের ফরম্যাটটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং পারফেক্টলি কাজ করতেছে। সো আমি যদি চাই অন্যান্য বিভিন্ন ফরম্যাট গুলাও এক্সপ্লোর করতে পারি। জাস্ট এখানে থেকে ডেটা গুলাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যারো সাইনে ক্লিক করবেন, দেখবেন যে অসংখ্য অপশন। যে অপশনের কাছে আপনি আপনার মাউসের কার্সর নিয়ে যাবেন সেই অপশনে প্রিভিউটা আপনি দেখতে পারবেন যে ওই অপশনটা অ্যাপ্লাই করলে আপনার টেবিলটা আসলে কেমন দেখাবে। তো এই জিনিসগুলো আমরা দেখলাম। তো আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার টেবিলটাকে আমি এই ফরম্যাটে নিয়ে গেলাম। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন ফরম্যাট এই অপশনের সাহায্যে করতে পারেন। নেক্সট এইখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক চলে আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাইটেলের পাশে একটা করে অ্যারো সাইন আমি দেখতে পাচ্ছি। তো এই অ্যারো সাইনটা মিন করে হচ্ছে বেসিক্যালি শর্ট এন্ড ফিল্টারের কাজ এটা বোঝায়। তো এইখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন শর্ট এন্ড ফিল্টার, এবং এইখানে যে অ্যারো সাইনটা এই অ্যারো সাইনটা দুইটাই সেম কাজ করে। তো আপনি যদি শর্ট এন্ড ফিল্টার এখান থেকে ইউজ করে কাজ করতে চান তাও করতে পারবেন, অথবা আপনি ফরম্যাট অ্যাজ টেবিল এরকম একটা টেবিল ক্রিয়েট করবেন, দেন সেটা ফরম্যাটিং করার পরে আপনার অটোমেটিক্যালি এরকম একটা ফরম্যাট অপশন চলে আসবে এবং সেইখানে আপনার ফিল্টার অপশনটা অ্যাড হয়ে যাবে। তো এই ফিল্টারের সাহায্যে আমরা যে কাজটা করতে পারি সেটাকে বলা হয় শর্টিং। এক্সেলে শর্টিং বেসিক্যালি আমাদের ডেটাগুলোকে সাজানো হয়, সেই ডেটাগুলোকে আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে পারি অথবা বড় থেকে ছোট অনুযায়ী সাজাইতে পারি। যেমন আমরা যদি এখানে একটু লিখি যে শর্টিং শর্টিং বেসিক্যালি দুই প্রকার। একটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং একটাকে আমরা বলবো হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। তো আমাদের দুই প্রকারের শর্টিং আছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে বলতেছে আমরা যদি ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে চাই, বা আমরা লিখতে পারি স্মলেস্ট স্মলেস্ট টু লার্জেস্ট। আর ডিসেন্ডিং অর্ডার হচ্ছে জাস্ট এর অপোজিটটা, তার মানে লার্জেস্ট টু স্মলেস্ট হবে। তো আমরা যদি ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে চাই সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, এবং যদি বড় থেকে ছোট অনুযায়ী সাজাইতে চাই সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ফর এক্সাম্পল, আমার যে নাম্বার কলাম আছে এখানে হচ্ছে আমরা বিভিন্ন মানুষের স্যালারি গুলাকে রিপ্রেজেন্ট করছি। আমি চাচ্ছি এই ডেটা গুলাকে, এখানে যে ডেটা আছে এই ডেটা গুলাকে আমি বড় থেকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে চাচ্ছি। তো এটার জন্য জাস্ট আপনাকে এই অ্যারো সাইনে ক্লিক করতে হবে। তো এই অ্যারো সাইনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। আবার দেখা যাচ্ছে যে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমি যদি স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করি
আমার প্রত্যেকটা ডেটা ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়ে যাবে। সো এখানে বলে রাখা ভালো, তো আমাদের শুধুমাত্র ওই ডেটাটাই আসলে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হবে না বা সোয়াপ হবে না, ওই ডেটার আনুষঙ্গিকে যে রো বরাবর যতগুলো ডেটা আছে সবগুলো ডেটাই উপরে চলে আসবে। দেখেন যে 25,000-এর সাথে আনুষঙ্গিক যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো কিন্তু উপরের লাইনে চলে আসছে। তো এইভাবে আপনারা ছোট থেকে বড় অনুযায়ী সাজাইতে পারেন, অথবা আপনি চাইলে বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে পারেন। জাস্ট লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করবেন, দেখবেন যে সব থেকে বড় ডেটা সবার উপরে চলে আসবে, তারপরে তার থেকে একটু ছোট, তারপরে তার থেকে একটু ছোট, এইভাবে আপনার ডেটাগুলো সাজানো হয়ে যাবে। অথবা আপনি চাইলে এ থেকে জেড এরকম ফরম্যাটে সাজাইতে পারেন, মানে এ দিয়ে লেখা নামগুলো সবার আগে আসবে, তারপরে বি দিয়ে লেখা নাম, তারপরে সি দিয়ে লেখা নাম, এইভাবে সবার লাস্টে জেড দিয়ে লেখা নাম আসবে। এইগুলো হচ্ছে আপনি ক্যারেক্টার টাইপের ডেটা বা যে কোনো নেম এরকম যদি থাকে তখন আপনি এ থেকে জেড এরকম ফরম্যাটে সাজাইতে পারেন। অথবা আপনি জেড থেকে এ এই ফরম্যাটেও সাজাইতে পারেন, যে জেড দিয়ে লেখা নামগুলো সবার আগে আসবে, তারপরে তার পরেরটা, এইভাবে হচ্ছে কাজ করবে। ফর এক্সাম্পল মনে করেন এইখানে নেম যে কলামটা আছে, এই কলামে আমি চাচ্ছি যে এ থেকে জেড আকারে এই ফরম্যাটে সাজাবো। জাস্ট আমি এইখানে অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করলে আমাকে এখানে দেখাচ্ছে যে শর্ট, আমি কি এ থেকে জেড আকারে এই শর্টিংটা করতে চাই নাকি জেড থেকে এই শর্টিংটা করতে চাই। তো আমি এ থেকে জেড করলাম। তো দেখেন যে এ দিয়ে লেখা নামগুলো সবাই আগে চলে আসছে, এইভাবে একটার পর একটা সাজানো হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনার ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন, ডেটাগুলোকে সাজাইতে পারবেন। তো আমরা শর্টিং এর কাজটাও দেখলাম। দেন যে অপশনটা দেখবো এটা হচ্ছে সেল স্টাইল। সেল স্টাইলের সাহায্যে আপনি আপনার টেবিলের বা যে কোনো সেলের যে ফরম্যাট এটা চেঞ্জ করতে পারেন, সেটা বিভিন্ন কালার করতে পারেন, সেটা লেখাগুলোকে বিভিন্ন স্টাইলে নিয়ে যেতে পারেন। এটা যদি আপনি করতে চান তখন আপনার সেল স্টাইল এই অপশনটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে এই 6টা ডেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সেল স্টাইল অপশনে গেলাম, আমি এক্সপ্লোর করার চেষ্টা করতেছি এখানে কি কি অপশন আছে। তো দেখেন যে এখানে নরমাল, ব্যাড, গুড, নিউট্রাল অসংখ্য অপশন আছে, এবং আমি যে অপশনটার উপরে কার্সার ধরতেছি সেই অনুযায়ী আমার ডেটাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। তো আপনার পছন্দ মতো যেটা আপনার সুবিধা হয় বা আপনি যেরকম করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি চাইলে আপনার সেলগুলোকে রিপ্রেজেন্ট করতে পারেন, বিভিন্ন সেলগুলোকে বিভিন্ন স্টাইলে নিয়ে যাইতে পারেন এই অপশনটার সাহায্যে। তো আপনারা এটা অবশ্যই দেখবেন, এক্সপ্লোর করে কিভাবে কাজ করে। আমি একদম প্রথম আমার যে সেলগুলো ছিল ওই সেলগুলোতে চলে যাচ্ছি, কন্ট্রোল প্লাস জেড প্রেস করে করে আমি একদম প্রথমে যে অপশনে ছিলাম সেই অপশনটাতে চলে যাচ্ছি। তো আমাদের অলরেডি এই দুইটা অপশনের কাজ শেষ। এখন চলে আসি ইনসার্ট অপশনটাতে। তো ইনসার্ট অপশনটা আমাদের কখন লাগে, যখন আমাদের একটা ডেটা টেবিলের মধ্যে নতুন কোনো ডেটা ইনপুট দেওয়ার দরকার হচ্ছে, তখন বেসিক্যালি আমরা ইনসার্ট অপশনটা ইউজ করি। ফর এক্সাম্পল মনে করেন আমি এই যে ডি নাম্বার কলামের এই পজিশনে একটা ফাঁকা কলাম ক্রিয়েট করব, এবং এই কলামের লেখাগুলা এক ঘর করে ডানে সরে যাবে। দেখেন আমি যদি এই সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করি, এইখানে একটা ফাঁকা কলাম ক্রিয়েট হবে, এবং এইখানে যে লেখাটা ছিল সেটা এক ঘর ডানে সরে যাবে। দেখেন ইনসার্টে ক্লিক করলাম, তো পারফেক্টলি কাজ করতেছে। সেম ভাবে এটা রো এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমি ফর এক্সাম্পল 6 নম্বর রো সিলেক্ট করলাম, আমি যদি এখন ইনসার্টে ক্লিক করি তাহলে 6 নম্বর রো এর পজিশনে একটা ফাঁকা রো ক্রিয়েট হবে, এবং এই 6 নম্বর রো এর এখানে যে লেখাগুলো আছে সেগুলো একবার নিচে চলে যাবে। তো দেখেন আমি ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আমার এই 6 নম্বর রো এর পজিশনে একটা ফাঁকা রো ক্রিয়েট হয়েছে, এবং তার পজিশনে যে লেখাগুলো ছিল সেটা এখন নিচে চলে গিয়েছে। আপনি চাইলে বিভিন্ন সেল গুলাও, বিভিন্ন সেলের অপশন গুলা ওখানেও আপনি চাইলে ইনসার্ট হিসেবে নতুন সেল ইনসার্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই লোকেশনে একটা নতুন সেল ইনসার্ট করব, তো এটার জন্য আপনার নির্দিষ্ট সেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সিম্পলি আপনি ইনসার্টের এই অ্যারো সাইনে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ইনসার্ট সেলস নামে একটা অপশন আছে, আপনি এটা ক্লিক করবেন, এরকম একটা উইন্ডো আসবে। তো দেখেন যে এই দুইটা অপশন অলরেডি আমি এক্সপ্লোর করছি, বাকি দুইটা অপশন আমি আহ, বলার চেষ্টা করছি। প্রথম যে অপশনটা এটা হচ্ছে শিফট সেল ডাউন, এটা মানে বোঝাচ্ছে এরকম যে
আমি যদি এই অপশনটা সিলেক্ট করে ওকে প্রেস করি, তাহলে এই লেখাটা এক ঘর ডানে সরে যাবে এবং এই পজিশনে একটা ফাঁকা সেল ক্রিয়েট হবে। দেখেন, আমি ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার সাথে সাথে ওই পজিশনে একটা ফাঁকা সেল ক্রিয়েট হইলো এবং সেই যে লেখাটা ওখানে ছিল সেটা এক ঘর ডানে চলে গেছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। আমি চাইলে এই লেখাটা নিচেও নিয়ে আসতে পারি, এটার জন্য পরবর্তী যে অপশনটা ওইটা কাজ করবে। দেখেন, আমি জাস্ট অ্যারো সাইনে ক্লিক করলাম, ইনসার্ট সেল অপশনে গেলাম, এই যে শিফট সেলস ডাউন, এই অপশনটা আমি যদি ওকে প্রেস করি, তাহলে এই পজিশনে একটা ফাঁকা সেল ক্রিয়েট হবে এবং এই লেখাটা এক ঘর নিচে চলে যাবে। সো আপনারা চাইলে এটা এক্সপ্লোর করে দেখতে পারেন, পারফেক্টলি কাজ করবে। তো এটা আমরা দেখলাম কিভাবে একটা নতুন সেল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা রো বরাবর নতুন সেল পুরা পুরা রো বরাবর নতুন সেল ক্রিয়েট করতে হয়, অথবা পুরা কলাম বরাবর নতুন সেল ক্রিয়েট করতে হয়, এটা আমরা দেখলাম। ইনসার্ট অপশনে আমরা যে কাজগুলো দেখলাম, ডিলিটে তার অপোজিট কাজটা হয়। যেমন আমাদের অনেক সময় কাজের জন্য অনেক ডেটা আমাদের দরকার হয় না, তখন আমরা জাস্ট সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করে ওই কাজটা করতে পারি। তো এটার মাধ্যমে আমরা পুরাপুরি পুরা যে কলাম আছে এটাকে ডিলিট করতে পারি, পুরা রো এর সেল গুলাকে ডিলিট করতে পারি, অথবা স্পেসিফিক কোনো সেল গুলাও ডিলিট করতে পারি। আমি ইনসার্টে যে স্টাইলে কাজ করলাম, যে যে অপশন গুলো এক্সপ্লোর করলাম, সেই অপশনের প্রত্যেকটা অপশনই আমাদের ডিলিট অপশনটাতে আছে। তো ফর এক্সাম্পল মনে করেন 3 নম্বর কলাম সিলেক্ট করলাম, জাস্ট ডিলিটে ক্লিক করলাম, অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। সেম ভাবে 6 নম্বর রোতে সিলেক্ট করলাম এবং ডিলিট অপশনে ক্লিক করলাম, সো ডিলিট হয়ে গিয়েছে। এখন পরবর্তী যে অপশনটা, এটা হচ্ছে ফরম্যাট। এটার মাধ্যমেও অনেক কাজ করা যায়। ফর এক্সাম্পল মনে করেন আমি চাচ্ছি আমার এইখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে রো হাইট, এবং এইখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে কলাম উইডথ। আমি চাচ্ছি যে রো হাইট এবং কলাম উইডথ এই জিনিসটা চেঞ্জ করতে। এটা আপনি এই ফরম্যাট অপশনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো এটার জন্য কি করতে হবে, সেল স্পেসিফিক সেলটাকে সিলেক্ট করতে হবে। তো এই রো হাইট বা কলাম উইড চেঞ্জ করলে পুরা রো অথবা কলাম ধরে যতগুলা সেল আছে সবগুলা সেলের জন্যই উইথ এবং হাইট দুইটাই চেঞ্জ হয়ে যাবে আর কি। শুধুমাত্র একটা সেলের জন্য এটা হবে না। তো দেখেন, আমি এখন রো হাইট চেঞ্জ করতে চাচ্ছি, মানে এইখান থেকে শুরু করে এইখানে এই পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটার সাইজ আমি বড় করতে চাচ্ছি। জাস্ট আমি ফরম্যাটে চলে গেলাম, দেন রো হাইটে ক্লিক করলাম। তো আমার এরকম একটা উইন্ডো আসছে। বাই ডিফল্ট রো হাইট 15 থাকে, আমি এটা চেঞ্জ করে 25 করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। দেখেন, আমার রো হাইট চেঞ্জ হয়ে 25 হয়ে গেছে। সো পারফেক্টলি কাজ করতেছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। এখন আমি চাচ্ছি কলাম উইডথটা চেঞ্জ করতে। তো এইখান থেকে এইটুকু যে সাইজ, এটা নর্মালি বাই ডিফল্ট 8.43 থাকে। তো আমি এটা চেঞ্জ করে সাপোজ 15 করতে চাচ্ছি। তো আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি কলাম উইডথে গেলাম। গেলে আমার এরকম একটা উইন্ডো আসছে। তো দেখেন যে এখানে 8.43 বাই ডিফল্ট আমাদের কলাম উইডথ থাকে, এটা পারফেক্টলি দেখা যাচ্ছে। তো আমি এটাকে চেঞ্জ করে 15 করে দিলাম, দেন আমি ওকে প্রেস করলাম। দেখেন, পুরো কলাম উইডটাই কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমি চাইলে রো হাইট কলাম উইড চেঞ্জ করতে পারি, বিভিন্ন সেল গুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে আরো অনেক অপশনস আছে, আপনারা চাইলে এখানে এক্সপ্লোর করে দেখতে পারেন। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে গেলাম। তো সেল অপশনের কাজটা মোটামুটি আমরা শেষ। দেন এডিটিং অপশনে চলে আসি। এডিটিং অপশনের মধ্যে শর্ট এন্ড ফিল্টারের কাজটা আমরা এখানে অলরেডি দেখিয়েছি। এখন আমি চলে আসি অটোসাম। অটোসাম কি কাজ করে? অটোসাম আসলে যোগের কাজের জন্য ব্যবহার করা হয়। অটোসামের মাধ্যমে যোগ করতে গেলে আপনাকে প্রথমে যে ডেটাগুলো আপনি যোগ করতে চাচ্ছেন সেই ডেটাগুলা সহ একটা বেশি ঘর আপনাকে সিলেক্ট করতে হবে। ওই বেশি ঘরে আপনার যোগকৃত ডেটাগুলার যে যোগফল, সেই যোগফলটা আপনি রাখতে পারবেন। ফর এক্সাম্পল, আমার যতগুলা ডেটা আছে আমি তার থেকে একটা বেশি ঘর সিলেক্ট করলাম। এখন যদি আমি এই অটোসামে ক্লিক করি, তাহলে সবগুলা ডেটা যোগ করে যে যোগফল, সেই যোগফলটা আমার এইখানে চলে আসবে। দেখেন, আমি জাস্ট অটোসামে ক্লিক করলাম, তো সবগুলো ডেটা যোগ করলে যে যোগফল সেটা কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। তো পারফেক্টলি কাজ করতেছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে গেলাম। নেক্সট চলে আসি ফিল অপশনটাতে। ফিল অপশনটা ইউজ করা হয় হচ্ছে আপনার ডেটাগুলা বিভিন্ন পজিশনে ফিল করতে চাইলে। ফর এক্সাম্পল মনে করেন আমার এইখানে যে ডেটাটা আছে 75,000, আমি এই ডেটা দিয়েই নিচের ঘরগুলা ফিল আপ করতে চাচ্ছি। এটা আপনি এই অপশনের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি নিচের যে ডেটাটা আছে এটা দ্বারা উপরের ঘরগুলা ফিল আপ করতে চাচ্ছেন, এটাও আপনি এই অপশনের মাধ্যমে করতে পারেন। ফর এক্সাম্পল মনে করেন আমি এই 75,000 ডেটা দ্বারা সবগুলা ডেটা ফিল আপ করতে চাচ্ছি, যার সবগুলা ঘর সিলেক্ট করলাম
এইখান থেকে ফিল অপশনে গেলাম, জাস্ট আমি ফিল ডাউন দিব। ফিল ডাউনে ক্লিক করলে প্রথম ডেটা যেটা আছে এটা দ্বারাই সবগুলো ডেটা ফিল আপ হয়ে যাবে, সবগুলো সেম মান চলে আসবে। দেখেন 75,000 প্রত্যেকটা মান, প্রত্যেকটা যে সেল, প্রত্যেকটা সেলের মান 75,000 চলে আসছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে গেলাম। আপনি চাইলে নিচের ডেটা গুলা বা 30,000 এই ডেটাটা দিয়ে উপরের ঘরগুলো ফিল আপ করতে পারেন। এটার জন্য ফিল আপ নামে একটা অপশন আছে, আমরা এরোতে ক্লিক করলাম, দেন আমরা ফিল আপে ক্লিক করলাম। সো দেখেন যে নিচে যে ডেটাটা ছিল 30,000, এটা দ্বারাই বাকি ডেটাগুলো ফিল আপ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। আপনি চাইলে লেফট ফিল এবং রাইট ফিলও করতে পারবেন। সেটা কিরকম, মনে করেন আমি এই ডানের ঘরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাচ্ছি এই ডেটাটা এখানে নিয়ে আসতে, এটাকে বলা হচ্ছে রাইট ফিল। সো আমি জাস্ট অ্যারোতে ক্লিক করলাম, ফিল অপশনটা এখানে আমি রাইটে ক্লিক করলাম, রাইট ফিলে ক্লিক করলাম। তো আমার এইখানে যে ডেটাটা ছিল সেই ডেটাটা ডান দিকে চলে আসছে, এটাকে বলা হচ্ছে রাইট ফিল। সেম ভাবে আপনি লেফট ফিলও করতে পারবেন। আপনি জাস্ট এই ঘরটা সিলেক্ট করবেন, করার পরে আপনি চাচ্ছেন এই ডেটাটা এখানে নিয়ে যাইতে, মানে জাস্ট লেফট ফিল, এটাকে বলা হচ্ছে লেফট ফিল। এটার জন্য আপনি এই অ্যারো সাইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লেফটে ক্লিক করবেন, তাহলে এইখানে যে ডেটাটা আছে সেটা তার লেফটে চলে যাবে। দেখেন এখানে ডেটাটা লেফটে চলে গিয়েছে। সো পারফেক্টলি কাজ করতেছে। তো আমরা এই অপশনটার কাজটাও পারফেক্টলি বুঝে ফেললাম। নেক্সট চলে আসে ক্লিয়ার। ক্লিয়ারের সাহায্যে আপনি ডেটাগুলা ক্লিয়ার করতে পারবেন। এখানে অনেক অপশনস আছে, আপনারা এক্সপ্লোর করতে পারেন। আমি একটু করে জাস্ট ইলাবোরেট করতেছি। ক্লিয়ার অল এর সাহায্যে আপনারা সব ডেটা ক্লিয়ার করতে পারবেন। দেন ক্লিয়ার ফরম্যাটের সাহায্যে আপনি যদি কোনো ডেটার ফরম্যাটিং করেন, ওই ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কোথাও কমেন্ট করেন, সেই কমেন্টটা রিমুভ করতে পারবেন ক্লিয়ার রিমুভের সাহায্যে। বা আপনি যদি কোথাও হাইপার লিঙ্ক ক্রিয়েট করেন, সেটা কিরকম, মনে করেন যে আপনি কোনো একটা ডেটার নিচে একটা লিঙ্ক ক্রিয়েট করেছেন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেস বা আপনার ফেসবুক প্রোফাইলে আপনার অটোমেটিক্যালি আপনার ওই প্রোফাইল লিঙ্কে চলে যাবে, যদি আপনি ওইখানে লিঙ্ক অ্যাড করে দিয়ে থাকেন। তো আপনি চাচ্ছেন ওই লিঙ্কটা রিমুভ করতে, ওইটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। আপনি চাচ্ছেন ওই লিঙ্কটা রিমুভ করতে, তখন আপনি ক্লিয়ার হাইপার লিঙ্ক ইউজ করে এই কাজটা করতে পারেন। তো এই অপশনগুলো আমরা এক্সপ্লোর করলাম। আমরা শর্ট এন্ড ফিল্টারটা দেখলাম, এন্ড ফাইন্ড এন্ড সিলেক্ট এই অপশনটা বেসিক্যালি আমাদের এক্সেলের যে শর্টকাট টেকনিক আছে, কিবোর্ডের শর্টকাট টেকনিক, ওখানে আমি দেখিয়েছি। সো আপনারা এটা ওইখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের হোম পেজের যাবতীয় কারসাজি। আমি টোটাল অপশনটা দেখানোর চেষ্টা করেছি তিনটা ভিডিও লেকচারের সাহায্যে। আপনি যদি আমার তিনটা ভিডিও লেকচার ফলো করেন, আই হোপ আপনার এই প্রত্যেকটা অপশন এক্সপ্লোরেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। হোম পেজের অপশনগুলো আপনি পারফেক্টলি ইউজ করতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আপনি এই কাজ, আপনার কাজগুলো করে ফেলতে পারবেন এই হোম পেজের এক্সপ্লোরেশন অপশনগুলোর সাহায্যে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সবার কাছে অনুরোধ রইল, যদি কেউ আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের ভিডিওস গুলা বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় এবং বেশি বেশি মানুষ আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।